এই যার দশা হয় মানসিকতার যে একটি ভোটে জিতবো, তাহলে সে জিতবে না। আমি আপনাকে বলি, যে 21-এ পালিয়েছিল সে 26-এ কি জিতবে? উনি ছিলেন অগ্নিকন্যা, সেখান থেকে কনভার্টেড হয়ে তিনি গিয়েছিলেন ঘুগনিকন্যা। তো ঘুগনিকন্যা থেকে আবার ব্যাক টু দ্য স্কোয়ার, আবার ফিরে যেতে চান অগ্নিকন্যায়, তাই আবার পুরনো নাটক মঞ্চস্থ হবে, এই আর কি। উনি অবস্থান করুন, অবস্থানে বসার লোক পাবে না, একদিন থাকবে না লোক। রাত্রে করে দেখাক দেখি, রাত্রে 10,000 লোক রাখুক দেখি, বুঝবো ক্ষমতা। একদম শুরুতেই যে প্রশ্নের দিকে নজর রাখবো সেটা হচ্ছে তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম এর। তিনি বলছেন যে তিনি এবং সুজন চক্রবর্তী যদি না দাঁড়াতেন তাহলে তৃণমূল অবশ্যম্ভাবীভাবে হারতো। কি বলবেন? তিনিই তো বলে দিয়েছেন, আর আমার বলার দরকার কি আছে? আমি তো এটা অনেকদিন ধরে বলে যাচ্ছি। আমরা এই কথাটা বহু দিন ধরে বলে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে অন্তত এই কথাটা 100 জায়গায় বলেছি। হ্যাঁ, সভা সমিতি, ডিবেট, সর্বত্রই বলেছি। এটা তো একটা ন্যাচারাল কথা, স্বাভাবিক কথা, এটাই তো ঘটনা কথা। সেটা তো অনেকবার বলেছি, নতুন কিছু তো নয়। দুটো হতে পারে, এক হচ্ছে বিলম্বিত বোধোদয়, হ্যাঁ, অথবা হতে পারে ওই তন্ময়ের ওই ছিল কি, ওই বিলম্বিত বোধোদয় হবে, এরকমই। আর না, এই আমরা এসব নিয়ে বলতে পারবো না, আমি এসব বলতে পারবো। 65 লক্ষ নাম বাদ, আরো 60 লক্ষ লোক ঝুলে, মানে অমীমাংসিত অবস্থায়, যেভাবে এত নাম বাদ পড়ছে, তাতে কি এত নাম বাদ পড়তে আপনার গলা তো মমতাদির কথা শুনতে পাচ্ছি। এত নাম বাদ পড়েছে মানে দ্বিজেন মুখোপাধ্যায়ের নামটা চান আপনি ভোটার লিস্টে? আপনি দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ভোটার লিস্টে চান? তাদের পিন্ডি দিয়ে দিয়েছে, তাদের আত্মার শান্তি করে দিয়েছে, আর বারবার ভোট এলেই তাদের নিচে নেমে আসতে হবে না, সেটা কি আপনারা চান না? দেখুন, ওর সময়ই ওকে শেষ করবে। আর নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, সেটা একটা নিজস্ব অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনের পেছনে যদি কেউ এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করবার জন্য লাগে, তখন সেই নির্বাচন কমিশনকেও পাল্টাঘাত করতে হয়। তা না হলে জনতার মাঝে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায়। সেটাই হচ্ছে এখন, সেটাই চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি ভবানীপুর থেকেই লড়বেন এবং একটি ভোটে হলেও জিতবেন, এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী। এই যার দশা হয় মানসিকতার যে একটি ভোটে জিতবো, তাহলে সে জিতবে না। আমি আপনাকে বলি, যে 21-এ পালিয়েছিল সে 26-এ কি জিতবে? 21-এ যিনি পালিয়েছিলেন ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে, তিনি 26 ওখান থেকে লড়বেন? কিছুতেই লড়বেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে ব্যক্তিগত জনপ্রিয়তা কতটা অটুট বলে আপনি মনে করেন? তাহলে পালাতো নাকি? তাহলে কি পালাতো ভবানীপুর ছেড়ে? এমন তো নয় যে মমতার টিকিট কেউ চেঞ্জ করে দিয়েছিল, তা তো কারোর ক্ষমতা ছিল না। তাহলে নিজেকে ওই সিট ছেড়ে পালাতে হলো কেন? কোনো কঠিন নয় আমাদের জন্য। ওটা মমতাকে হারাতে মানুষ দলমত নির্বিশেষে যে জিতবে তাকে দাঁড় করাবে, আর জিতবে তো বিজেপি। উনি ছিলেন অগ্নিকন্যা, সেখান থেকে কনভার্টেড হয়ে তিনি গিয়েছিলেন ঘুগনিকন্যা। তো ঘুগনিকন্যা থেকে আবার ব্যাক টু দ্য স্কোয়ার, আবার ফিরে যেতে চান অগ্নিকন্যায়, তাই আবার পুরনো নাটক মঞ্চস্থ হবে, এই আর কি। হ্যাঁ, ওই আমরা ছোটবেলায় দেখেছিলাম একটা নাটক হতো, বহুদিন চলেছিল, ময়লা কাগজ। সেই ময়লা কাগজের মতন উনি আবার ওনার ময়লা নাটকটাকে ফিরিয়ে আনতে চান। হ্যাঁ, উনি অবস্থান করুন, অবস্থানে বসার লোক পাবে না, একদিন থাকবে না লোক। রাত্রে করে দেখাক দেখি, রাত্রে 10,000 লোক রাখুক দেখি, বুঝবো ক্ষমতা আছে। বহুবার আপনারা বলেছেন যে মুখ্যমন্ত্রী চকলেট খেয়েছিল, সেই কথা একজন বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিক জিজ্ঞেস করে, তিনি বলছে এরকম আবার হয় নাকি? হ্যাঁ, সে তো হয় নাকি, বলবেই তো হয় নাকি। ওনাকে জিজ্ঞাসা করে, গরু কয়লা তুমি খেয়েছো নাকি? বলবে এরকম আবার হয় নাকি। এটা স্বাভাবিক ভাবে বলবে নাকি আমি খেয়েছিলাম? বলবে আমি খেয়েছিলাম। এমন করলো যেন ওনার বিরুদ্ধে অভিযোগটা উনি কোনোদিন শোনেননি। এরকম ব্যাপার হয় নাকি? এটা যে কতটা স্ক্রিপ্টেড, কতটা নাটকীয়, তো দেখলেই বোঝা গেল। আপনি আমায় বলুন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ তো প্রথম নয়, মমতা ব্যানার্জির বিরুদ্ধে তো অভিযোগ বারে বারে উঠেছে। এমন করছে যেন প্রথমবার শুনলো। এসব নাটক মানুষ আর খাবে না, মানুষ দেখে নিয়েছে। যে এখানে বসছে কেন, গিয়ে সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে বসুক। পুরো ব্যাপারটা তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। মমতা ব্যানার্জির সঙ্গে কাউকে মেলাবেন না। আমাদের প্রচুর বিরোধী আছে যারা কিন্তু রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে
কেন্দ্রের সে কোনো রকম সংঘাতে যায় না, আপোষ করে সুন্দরভাবে রাজ্যের উন্নয়ন করে। এই একজন মানুষ, একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজের স্বার্থে কেন্দ্রের উন্নয়ন কখনো আসতে দেননি। আজকে একটা 15 দিন রাস্তা বন্ধ রাখলে রাতের বেলা তাও আমরা একটা মেট্রো পেয়ে যেতাম, ওনার জন্য সেটা আটকে গেছে, ওনার জন্য সেটা আটকে আছে। উনি যা চান ভাবছে সব বলবেন আমি করেছি, কেন্দ্রের নাম এলে পরেই ভাববেন সব ভোট চলে যাবে বিজেপিতে। মানুষের জন্য লড়াই করতে করতে মরতেও রাজি, এই বক্তব্য কি একদম আবেগঘন রাজনৈতিক বার্তা বলে? কার আবেগ? আবেগে তো বিষ্ণুকে মাতা বানিয়েছেন, এসআইআর লিস্ট থেকে নাম বাদ চলে গেছে। আবেগে তো 1500 কিলোর বাচ্চা পেরেছেন, আবেগ দিয়ে তো 14 বছরের মেয়েটাকে প্রেগনেন্ট করে ছেড়েছেন। ওনার আবার আবেগ চোখে টলটলে জল এনে ফেললেই আবেগ হয় না, ওটা নাটক। আমি বলছি বীণা দাশগুপ্ত বলে একজন নাট্য জগতের রানী ছিলেন, তিনি প্রয়াতা হয়েছেন, সেই উপাধিটা ওনাকে অনায়াসেই দেওয়া যায়, কোনো আপত্তি নেই। বাংলার মানুষ সবাই বলবে ঠিক সঠিক ব্যক্তির, যেমন বঙ্গবিভূষণ নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, কিন্তু ওনাকে এটা দিন, সবাই বলবে সঠিক ব্যক্তি এই পুরস্কার লাভে, ও পুরস্কার পেয়েছেন। বিরোধীরা একটা কথা বলছে, যেখানে 60 লক্ষ ভোটারের নাম বাদ গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা বলছেন তারা কি ভোটার হতে পারেন। তো মুখ্যমন্ত্রী গুজরাটি সোসাইটিতে গিয়ে গারবা নাচলেন, আবার কি বলবেন? ওটা তো শুনুন, উনি এগোলেও কাটছেন, পেছলেও কাটছেন। ওখানে গরবা নাচতে হচ্ছে, তার কারণ ওখানে গরবারা যদি ওনাকে ভোট দেয়, যারা গরবা নাচকে পছন্দ করে সেই আশায়। কিন্তু গুজরাটি, মারোয়ারি, একমাত্র ওই ফিরাদ হাকিমের দারা সুজা মুরাদরা ছাড়া কেউ ওনাকে ভোট দেবে না, আপনি লিখে রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগগুলো উঠেছে, সেগুলো কি আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলবে? শুনুন, একদম ফেলবে, সরকারটাকেই ফেলবে। না, আইপ্যাক মামলায় কি ভোটের আগে মুখ্যমন্ত্রীর জন্য কোনো কার্যক্রম হতে পারে? ওই জন্যই তো আগে থেকে ধর্নায় বসে পড়ছে। কালকে আইপ্যাক, না কাল না, 6 তারিখ আইপ্যাক, 6 তারিখে ধর্না। 5 তারিখ দিতে পারতেন, 5 তারিখ কেন বসলেন না? 6 তারিখ কি বার গো? শুক্রবার। ও আচ্ছা 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 আচ্ছা, ওই জন্য 6 তারিখ চয়েস করেছে, এটাও হতে পারে। ওই জন্য 6 তারিখ, ওই জন্য ওটা হতে পারে। কাশ্মীরে যত দাঙ্গা সব শুক্রবারে, সেটাই কি সেই? না না, ও শুক্রবারটা তো বলেইছেন, শুক্রবার আমার বেশি ভালো লাগে আর কি। নিরামিষ বৃহস্পতিবার ভালো লাগে না তো, ওই জন্য। লক্ষ্মীবার বৃহস্পতিবার ভালো লাগে না। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তো, কি বলছেন? মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন তো, বলছেন লক্ষ্মীবার ভালো লাগে না, শুক্রবার ভালো লাগে। আবার বলছি তো, দাদা, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কি বাস্তবে বাড়ছে? অনেকে বলছেন পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্তি কমছে, আপনি কি একমত? এ বিষয়ে আপনি দ্বিমত? জাস্ট আমি জানতে চাইছি, এ বিষয়ে কি আপনি দ্বিমত? আমার এর বেশি কিছু জানার ইচ্ছে নেই।